মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। কূটনৈতিক আলোচনার টেবিল যখন উত্তপ্ত, ঠিক তখনই সমুদ্রের বুক চিরে তেড়ে আসছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক মারণাস্ত্র। পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই কেন রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প? ইরান কি সত্যি বড় কোনো সামরিক আগ্রাসনের মুখে? আজ আমরা বিশ্লেষণ করব ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন ছক এবং মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসা সম্ভাব্য সেই মহাপ্রলয়। ক্ষমতার এই দাবার লড়াইয়ে কে জিতবে? ওয়াশিংটনের অত্যাধুনিক রণতরী নাকি তেহরানের ইস্পাত কঠিন মিসাইল বাহিনী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নৌবাহিনী অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কর্ডল জানিয়েছেন, এই দানবীয় জাহাজটি কিছুদিনের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছবে। এটি কেবল একটি জাহাজ নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মোবাইল সামরিক প্ল্যাটফর্ম। প্রযুক্তিগত দিক দিয়ে এই জাহাজটি অপ্রতিদ্বন্দ্বী। এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির পারমাণবিক রিয়্যাক্টর, যার ফলে জ্বালানি ছাড়াই এটি দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করে নিরবিচ্ছিন্ন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের শক্তি কেবল এর আকারেই নয়, এর যুদ্ধ করার অসীম ক্ষমতায়। এই দানবীয় রণতরীটি একসাথে প্রায় ৭৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহন করতে পারে। এর স্বয়ংক্রিয় অস্ত্র লোডিং সিস্টেম একে মুহূর্তের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। বর্তমানে এটি পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দিতে যাচ্ছে। আব্রাহাম লিঙ্কনে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কয়েক হাজার দক্ষ সেনা। অর্থাৎ এই দুটি রণতরী যখন একসাথে অবস্থান নেবে, তখন পারস্য উপসাগর কার্যত একটি বিশাল মার্কিন ভাসমান অস্ত্রাগারে পরিণত হবে। কিন্তু হঠাৎ এই বিশাল শক্তি প্রদর্শনের নেপথ্যে কী কারণ রয়েছে? গোয়েন্দা তথ্যের গভীর বিশ্লেষণে উঠে আসছে এক রোমহর্ষক তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানাচ্ছে, ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে কমান্ডো স্টাইলে ঝটিকা হামলা চালানোর গোপন অনুমতি দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাম্প্রতিক কঠোর মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই হতে পারে তার চূড়ান্ত লক্ষ্য। পারমাণবিক ইস্যুতে আলোচনা নিষ্ফল হলেই ট্রাম্প এই চরম সিদ্ধান্ত নিতে পারেন। হোয়াইট হাউস থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরান যদি সঠিক চুক্তিতে না আসে, তবে এর ফলাফল হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক আঘাত। ট্রাম্পের এই আত্মবিশ্বাসের পেছনে কাজ করছে তার সাম্প্রতিক কিছু সামরিক সাফল্য। ট্রাম্প জানিয়েছেন, এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর আগে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান পরিচালনার সময় ব্যবহৃত হয়েছিল। গত ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের সময় এই রণতরী থেকেই বিমান ব্যবহার করা হয়েছিল। সেই একই সফলতার পুনরাবৃত্তি তিনি এখন ইরানে ঘটাতে চান। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানের সরকার যদি সঠিক চুক্তিতে না আসে, তবে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না। তার মতে, আলোচনার নাটক অনেক হয়েছে, এখন সময় সরাসরি ব্যবস্থার। তবে যুক্তরাষ্ট্র কি ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছে? ওয়াশিংটনের এই চোখ রাঙানের মুখে হাত গুটিয়ে বসে নেই তেহরানও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রুদ্ধশ্বাস বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা আগ্রাসন চালানো হলে তার জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোরভাবে। ইরানের সামরিক কমান্ড স্পষ্ট করে দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানি মিসাইলের নিশানায় রয়েছে। খামেনির অনুগত যোদ্ধারা যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তাদের সর্বাধুনিক মিসাইল ভাণ্ডার নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত। তারা মনে করিয়ে দিচ্ছে, এটি 2019 বা 20 সালের পরিস্থিতি নয়। আজকের ইরান সামরিকভাবে অনেক বেশি সমৃদ্ধ এবং যে কোনো মারণাস্ত্র রুখে দিতে সক্ষম। এই সামরিক উত্তেজনার প্রভাব কেবল সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ নয়। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুটি বিশাল রণতরীর উপস্থিতি পারস্য উপসাগর অঞ্চলের জ্বালানি ও বিশ্ব বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এই অঞ্চলটি বিশ্বের তেলের লাইফলাইন হিসেবে পরিচিত।
এখানে একটি ছোট ভুল বা সামান্য ভুল বোঝাবুঝি পুরো মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দিতে পারে। ট্রাম্প বুঝে গেছেন, দৃঢ় মানসিকতার আয়াতুল্লাহ খামেনিকে কথার খেলায় পরাজিত করা অসম্ভব, তাই তিনি পরপর যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়ে ভয় দেখিয়ে আলোচনার টেবিলে সুবিধে আদায় করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হল, বীর ইরান কি এই ভয়ে পিছিয়ে আসবে, নাকি এই সামরিক জেদ পুরো বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে? যুদ্ধ নাকি সমঝোতা, কোন পথে এগোচ্ছে বিশ্ব? মার্কিন কমান্ডোদের এই অভিযান কি সত্যিই শুরু হবে, নাকি এটি কেবলই ট্রাম্পের একটি শক্তিশালী কূটনৈতিক চাল? বিশ্ব রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পারস্য উপসাগরের প্রতিটি ঢেউয়ে এখন উত্তেজনার কম্পন। আমরা কি শান্তির কোনো নতুন পথ খুঁজে পাব, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মহাকাব্য? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায় তাকিয়ে আছে সেই পারস্য উপসাগরের দিগন্তের দিকে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কি তাহলে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? ট্রাম্পের এই রণতরী কূটনীতি কি সফল হবে, নাকি ইরানের মিসাইল বাহিনীর সামনে যুক্তরাষ্ট্রকে বড় মাশুল দিতে হবে? আপনার কি মনে হয়, এই উত্তেজনার শেষ কোথায়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে যুদ্ধের এই নেপথ্য কাহিনী জানিয়ে দিন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।